ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের অনলাইন আবেদন শুরু হয়েছে। আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে। ভিডিওর সঙ্গে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন এবং ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো প্রথমেই নোটিশটা একবার দেখে নেব। এখানে যে সমস্ত বিষয়গুলো আপনাকে আপলোড করতে হবে, অর্থাৎ ছবি এবং সিগনেচার, সেটার মাপজোপ কি বলা হয়েছে। অর্থাৎ ছবি যেটা আপনাকে আপলোড করতে হবে সেটা এখানে 10 থেকে 50 কেবির মধ্যে আপলোড করতে হবে এবং ছবির সাইজ এখানে বলা হয়েছে 4.5 সেমি হাইট এবং 3.5 সেমি ওয়াইড। এবং এখানে আরও যেটা মেন বিষয় বলা হয়েছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনার ছবিটা থাকবে এবং মুখমণ্ডলটা 75 থেকে 80% যেন শো হয় সেখানে ছবিতে, সেটা এখানে মেনশন করা রয়েছে। এর পাশাপাশি সিগনেচার যেটা বলা হচ্ছে, অর্থাৎ সিগনেচার 5 থেকে 20 কেবির মধ্যে আপলোড করতে হবে এবং যেটার মাপ এখানে বলা হয়েছে 1.7 সেমি হাইট এবং 9.2 সেমি ওয়াইটের মধ্যে আপনাকে এখানে আপলোড করতে হবে, যেটা 5 থেকে 20 কেবির মধ্যে। তো আমরা এইভাবেই ছবি এবং সিগনেচার সম্পূর্ণ রেডি করে নিয়েছি। আপনারা কিভাবে রেডি করবেন সেই বিষয়ে আমাদের একটা আলাদা ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেখান থেকে ছবি এবং সিগনেচার ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য কিভাবে রেডি করবেন সেই সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে পারবেন। তো প্রথমে আমরা অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য wbpolice.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করব এবং রিক্রুটমেন্ট যে ট্যাবটা রয়েছে এখানে আমরা ক্লিক করে এখানে রিক্রুটমেন্টের অপশন পাবো, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে নতুন পেজ ওপেন হবে, অর্থাৎ রিক্রুটমেন্টের পেজটা এখানে ওপেন হবে। যে পেজটা আপনার সামনে ঠিক এরকম হবে। এখানে দেখুন সাব ইন্সপেক্টরের ক্ষেত্রেও নিয়োগের যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটাও এখানে স্টার্ট হয়ে গেছে এবং কনস্টেবল বা লেডি কনস্টেবলেরও এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য আপনি গেট ডিটেলসে ক্লিক করবেন। দুটো একই পদ্ধতিতেই আপনি আবেদন করতে পারবেন, যারা যেখানে আবেদন করবেন সেইভাবে আপনি আগিয়ে যাবেন। তো এখানে দেখুন অনলাইন এবং অফলাইন দুটো মোড রয়েছে। এখানে আমরা অনলাইন অ্যাপ্লাই করব, তার জন্য অনলাইন অ্যাপ্লিকেশনের এখানে গেট ডিটেলসে ক্লিক করে আগিয়ে যাব। তো গেট ডিটেলসে ক্লিক করলে আপনার অনলাইন অ্যাপ্লিকেশনের পেজটা ওপেন হবে। এখানে দেখুন কনস্টেবল 2020 যে অপশানটা রয়েছে এবং লেডি কনস্টেবল, এখানে আপনি ক্লিক করবেন, তাহলে আপনার সামনে পেজটা ওপেন হবে। এখানে আপনি সমস্ত ইনস্ট্রাকশন বা নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন। অনলাইন অ্যাপ্লিকেশন যেটা শুরু হচ্ছে 22 জানুয়ারি 2021 থেকে চলবে 20 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত, এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন, তাহলে নতুন পেজ আপনার সামনে ওপেন হবে। তো এখানে নিউ ইউজার যদি হয়ে থাকেন তাহলে সাইন আপে ক্লিক করবেন, অর্থাৎ আগের থেকে যদি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে আপনি সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার পর এখানে আপনার নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। তারপরে ইউজার নেম হিসাবে যেহেতু মোবাইল নাম্বার সিলেক্ট হয়ে আছে, মোবাইল নাম্বার ইউজার আইডি হবে এবং পাসওয়ার্ড একটা সিলেক্ট করবেন, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করবেন। আর যাদের অলরেডি সাইন আপ করা আছে অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে, তারা লগ ইনে ক্লিক করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে সিলেক্ট করে তারপরে লগ ইনে ক্লিক করে আগিয়ে যাবেন। তো এখানে আমরা সাইন আপ করার জন্য সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে নিয়েছি। এবার আমরা সাইন আপে ক্লিক করব। তো সাইন আপে ক্লিক করলে আপনার এখানে দেখবেন একটা মেসেজ শো হবে, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড। এখানে আপনি ওকেতে ক্লিক করবেন এবং আপনার ইমেলে দেখবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেন্ড করা হয়েছে, অথবা আপনার মোবাইল নাম্বার হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি যেটা সেট করেছেন সেটা হবে আপনার পাসওয়ার্ড। আপনার পেজ অ্যাপ্লিকেশন পেজ ওপেন হবে। এখানে দেখবেন অ্যাপ্লিক্যান্টের নাম শো হবে। তারপরে এখানে পরপর স্টেপ বাই স্টেপ আপনাকে ফিল আপ করে দিতে হবে। তারপরে এখানে প্রথমত পার্সোনাল ডিটেলস, তারপরে এখানে কমিউনিকেশন ডিটেলস ফিল আপ করতে হবে, আপলোড ফটো এবং সিগনেচার। তারপরে এখানে সম্পূর্ণ ফর্মটা আপনার সামনে প্রিভিউ হবে। আপনি সম্পূর্ণ মিলিয়ে দেখে নিয়ে যখন সাবমিট করবেন তখন আপনাকে পেমেন্ট কমপ্লিট করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম সাকসেসফুলভাবে সাবমিট করতে পারবেন। তো প্রথমত এখানে দেখুন যে সমস্ত জায়গাগুলো আপনি অলরেডি ফিল আপ করে এসেছেন নাম, সেগুলো ফিল আপ হয়ে থাকবে। তারপরে এখানে আপনার কোন পোস্টের জন্য আপনি আবেদন করছেন সেটা আপনি এখানে সিলেক্ট হয়ে আছে দেখতে পাচ্ছেন, কনস্টেবল এবং লেডি কনস্টেবল। তারপরে এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করতে হবে। তো স্টেট সিলেক্ট করার পর এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল শো হবে দেখতে পাবেন। তারপরে এখানে জেন্ডার সিলেক্ট করবেন, আপনার ম্যারিটিয়াল স্ট্যাটাস বিবাহিত নাকি অবিবাহিত সেটা আপনি ম্যারিড আনম্যারিড এখানে সিলেক্ট করবেন। আপনার নাম এখানে শো হবে। তারপরে এখানে আপনার মাদার্স নেম, ফাদার্স নেম এন্ট্রি করবেন। তারপরে এখানে দেখুন হাজব্যান্ড নেম যদি কারোর থাকে তো হাজব্যান্ড নেম আপনি এখানে এন্ট্রি করতে পারবেন।
কাস্ট এখান থেকে আপনি সিলেক্ট করবেন, জেনারেল, এসসি, এসটি, ওবিসি কি রয়েছেন, তো এখান থেকে আপনি কাস্ট সিলেক্ট করে নেবেন। আর যারা জেনারেল রয়েছেন তাদের ক্ষেত্রে এখানে আনরিজার্ভ ক্যাটাগরি যেটা, সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে 10 নম্বরে যেটা বলা হচ্ছে, আপনি কি পশ্চিমবঙ্গ পুলিশের কোনো বিভাগের কর্মী, ইয়েস অথবা নো করে আপনি এটাকে সিলেক্ট করবেন। তো এখানে যে সমস্ত অপশানগুলো রয়েছে, এনভিএফ, হোমগার্ড বা সিভিক ভলেন্টিয়ার যদি আপনি হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনি সেটা সিলেক্ট করবেন। আর যদি না হয়ে থাকেন তাহলে নট অ্যাপ্লিকেবল যে অপশানটা রয়েছে এটা আপনি সিলেক্ট করবেন। আর সিভিক ভলেন্টিয়ার, এনভিএফ বা হোমগার্ড যদি হয়ে থাকেন তাহলে আপনাকে নিচের অপশানগুলো ফিল আপ করতে হবে, কতদিন, কত মাস, কতদিন কাজ করছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার ডেট অফ বার্থ এন্ট্রি করবেন। তারপরে 13 নম্বরে এখানে আপনি যে মাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন তার জন্য এই ইয়েসের ঘরে টিক দেবেন এবং আপনার মাধ্যমিক এক্সামের সমস্ত ডিটেলসটা এখানে এন্ট্রি করতে হবে, কত সালে আপনি পাস করেছেন, কোন বোর্ডের আন্ডারে, এখানে পার্সেন্টেজ অফ মার্কস আপনাকে উল্লেখ করতে হবে, তারপরে গ্রেড এখানে উল্লেখ করবেন। তো এইভাবে আপনি এটাকে সিলেক্ট করবেন। যদি আপনার দ্বাদশ শ্রেণী, স্নাতক এই সমস্ত কিছু থাকে সেগুলো আপনি এইভাবে অ্যাড করে যাবেন। তারপরে এখানে কমিউনিটি ডিটেলসটা আপনি এখানে এন্ট্রি করবেন। তারপরে এখানে কমিউনিটিতে আপনি এখানে দেখবেন রাজবংশী, গাড়োয়ালি বা গোর্খা এই সমস্ত অপশান পাবেন। তো যদি আপনি এই সমস্ত সম্প্রদায়ের মধ্যে হয়ে থাকেন তাহলে এগুলো সিলেক্ট করবেন অথবা আপনি এটাকে ছেড়ে দেবেন। তারপরে এখানে নেক্সট স্টেপে ক্লিক করে এগিয়ে যাবেন। তো নেক্সটে ক্লিক করলে আপনার সম্পূর্ণ ফর্মটা যেটা ফিল আপ করলেন সেটা আপনার সামনে শো হবে, আপনি দেখে মিলিয়ে নেবেন। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে এখানে ইয়েসে ক্লিক করে এগিয়ে যাবেন। তো নেক্সট স্টেপে আপনার কমিউনিকেশন ডিটেলস এখানে ওপেন হবে, আপনার সম্পূর্ণ ঠিকানা এখানে আপনি এন্ট্রি করে দেবেন। তারপরে এখানে দেখুন কমিউনিকেশন ডিটেলসে আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা বা যোগাযোগের ঠিকানা যদি একই হয় তাহলে আপনি এই ঘরটাতে টিক দেবেন, তাহলে দেখবেন অটোমেটিক এই ঘরগুলো ফিল আপ হয়ে যাচ্ছে। এরপর একটু নিচের দিকে এখানে আপনার আরও কিছু অপশান রয়েছে, সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। অর্থাৎ আপনি বাংলায় কথা বলতে, লিখতে, বলতে পারেন, সেগুলো আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। রিলিজিয়ান এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, হিন্দু, খ্রিস্টান, মুসলিম কি রয়েছেন। তারপরে এখানে এক্সামটেড ক্যাটাগরি কিনা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, ইয়েস অথবা নো, এভাবে আপনি সিলেক্ট করে এগিয়ে যাবেন। এনসিসি আপনার রয়েছে কিনা, অর্থাৎ তার রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। তারপরে এখানে 23 নাম্বার কলমে যেটা বলা হচ্ছে আপনি কোনো সরকারি সংস্থায় কর্মরত কিনা, তো যদি হয়ে থাকেন ইয়েস অথবা নো আপনি সিলেক্ট করবেন। তো যদি আপনি এখানে ইয়েস সিলেক্ট করেন তাহলে সেই অর্গানাইজেশনের নেম এখানে আপনাকে দিতে হবে, কোথায় আপনি কাজ করেন সেই সমস্ত ডিটেলস আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। আর নো সিলেক্ট করলে এই ঘরটাতে আপনাকে কিছুই ফিল আপ করতে হবে না। তারপরে এখানে যেটা বলা হচ্ছে আপনি কোনো এক্সামিনেশনের জন্য অ্যাপ্লাই করেছেন কিনা, অর্থাৎ WBPSCর আন্ডারে, তো যদি হয়ে থাকে তাহলে ইয়েস করবেন অথবা আপনি নো সিলেক্ট রাখবেন। আর যদি আপনি এখানে ইয়েস সিলেক্ট করেন তার ডিটেলসটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তারপরে এখানে আপনার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা রয়েছে কিনা, তো যদি থাকে তাহলে আপনি ইয়েস করবেন, আর না থাকলে নো সিলেক্ট করবেন। আর ইয়েস সিলেক্ট করলে তার ডিটেলসটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তো এই পেজটা ফিল আপ হয়ে গেলে আপনি নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। তো নেক্সটে ক্লিক করলে আপনি এই যে পেজটা ফিল আপ করলেন সেটা সম্পূর্ণ আপনার সামনে প্রিভিউ হবে, আপনি দেখে মিলিয়ে নেবেন। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে ইয়েস করে এগিয়ে যাবেন। এরপরে ছবি এবং সিগনেচার আপলোডের অপশন চলে আসবে, যেটা আমরা আগেই আলোচনা করেছি ছবি এবং সিগনেচার কেমন হতে হবে। তো আপনি এখানে ব্রাউজে ক্লিক করে ছবি এবং সিগনেচার আপলোড করে দেবেন। তারপরে এখানে আপলোডে ক্লিক করব। তো আপলোডে ক্লিক করলে এখানে আপনার ছবিটা শো হবে, এখান থেকে আপনি যতটা প্রয়োজন ততটা আপনি ক্রপ করে নেবেন। তারপরে এখানে ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করলে ছবিটা আপলোড হয়ে যাবে সাকসেসফুলভাবে এবং ছবিটা আপনি ডান দিকে দেখতে পাবেন শো হচ্ছে এখানে। এরপরে একই রকমভাবে সিগনেচার এখানে চুজ ফাইলে ক্লিক করে সিগনেচার আপলোড করতে হবে। তো এখানে সিগনেচার আপলোড করার জন্য এখানে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করলে একই রকমভাবে সিগনেচার আপনার সামনে শো হবে। এখানে যতটা প্রয়োজন আপনার ততটা আপনি ক্রপ করে নেবেন, তারপরে ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করলে আপনার সিগনেচার একই রকমভাবে আপলোড হয়ে যাবে সাকসেসফুলভাবে। এখানে আপনার প্লেস এন্ট্রি করবেন যেখান থেকে আপনি আবেদন করছেন। তারপরে এখানে যে ডিক্লারেশন দেওয়া রয়েছে এই ঘরে টিক দেবেন, ক্লিক করবেন। এরপরে নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। তো নেক্সটে ক্লিক করলে এখানে দেখবেন আপনার সামনে আবার একবার কনফার্মেশন মেসেজ আসবে, এখানে আপনি ইয়েসে ক্লিক করে এগিয়ে যাবেন।
ফটো এবং সিগনেচার আপলোড হয়ে গেলে আপনার সামনে ফর্মটা সম্পূর্ণ প্রিভিউ হবে। আপনি মিলিয়ে দেখে নেবেন সমস্ত জায়গায় ঠিকঠাক রয়েছে কিনা। তো যদি সমস্ত জায়গায় ঠিকঠাক থাকে, একদম নিচের দিকে আপনি অপশন পাবেন সাবমিট করার, অর্থাৎ নেক্সটের অপশন পাবেন। নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। তো নেক্সটে ক্লিক করলে এখানে দেখবেন আপনার সামনে পেমেন্টের মোড ওপেন হবে, অর্থাৎ এখানে পেমেন্ট ডিটেলসের অপশানটা আপনার সামনে শো হচ্ছে এবং পেমেন্ট মোড আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি অনলাইনে পেমেন্ট করতে পারেন অথবা অফলাইনে পিএনবি চালানের মাধ্যমে, অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের চালানের মাধ্যমে পেমেন্ট দিতে পারেন। তো অনলাইনে পেমেন্ট দেওয়াটাই বেটার। এখানে অনলাইন গেটওয়ে থ্রু বিল ডেস্ক এটা আপনি সিলেক্ট করবেন। কত টাকা আপনাকে পেমেন্ট দিতে হবে সেটা এখানে শো হবে, অর্থাৎ জেনারেল ওবিসিদের ক্ষেত্রে এখানে আপনার অ্যাপ্লিকেশন ফি 150 টাকা এবং প্রসেসিং ফি 20 টাকা, টোটাল 170 টাকা পেমেন্ট দিতে হবে। তবে এসসি এসটিদের ক্ষেত্রে এখানে শুধুমাত্র 20 টাকা পেমেন্ট দিলেই চলবে। আর নিচের দিকে টার্মস অ্যান্ড কন্ডিশন আপনার সামনে শো হবে, এটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। এখানে ক্লিক করবেন অ্যাকসেপ্ট করার জন্য, তারপরে পে অ্যান্ড সাবমিটে ক্লিক করে এগিয়ে যাবেন। তো পে অ্যান্ড সাবমিটে ক্লিক করার জন্য এখানে আপনাকে ইয়েসে ক্লিক করতে হবে। তো ইয়েসে ক্লিক করলে আপনার পেমেন্টের পেজ ওপেন হবে। তো পেমেন্টের পেজে এখানে দেখবেন আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এটিএম কার্ড কাম ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ই ওয়ালেট এই সমস্ত অপশান এখান থেকে পাবেন। তো আপনার যেটা রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করে সেই মাধ্যমে পেমেন্টটা দেবেন। তো আমরা এখানে নেট ব্যাঙ্কিং সিলেক্ট করব এবং ব্যাংকের নাম এখান থেকে আমরা সিলেক্ট করে আমাদের পেমেন্ট কমপ্লিট করব। তো মেক পেমেন্টে ক্লিক করে এগিয়ে যাবেন। তো পেমেন্ট করার সময় সাকসেসফুল না হওয়া পর্যন্ত ওয়েট করবেন। সাকসেসফুল হয়ে গেলে আপনার সামনে ফর্মটা ওপেন হবে আবার। তো পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে আপনার পেজটা যদি লগ আউট হয়ে যায়, আবার আপনি লগ ইন করবেন এবং মাই অ্যাকাউন্টে আসবেন। তারপরে এখানে কনস্টেবল এবং লেডি কনস্টেবল যে অ্যাপ্লিকেশনটা করেছেন তার উপরে ক্লিক করলে এখানে দেখবেন অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবেন। এখান থেকে আপনি পরবর্তীতে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন এবং সেটাকে প্রিন্ট আউট করে যত্ন করে রেখে দিতে পারবেন। এটা দেখছেন অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা 2টো পেজ রয়েছে, এটাকে আপনি প্রিন্ট আউট করে যত্ন করে রেখে দেবেন। তাহলে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয়। তবে ওয়েবসাইট অনেক সময় স্লো থাকার কারণে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। তো আপনারা খুব সাবধানে আস্তে আস্তে ফিল আপ করুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।